হাই গাইস, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তো দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন, সেই উপলক্ষে ভাবলাম বাড়িতে একটু খিচুড়ি বানানো যাক। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, 50 করে নিয়ে রাখা মুসুরির ডাল আর মুগ ডাল, এই দুই রকম ডাল দিয়ে খিচুড়িটা বানাবো। তো চলো, এখানে কুমড়ো আলু কেটে রাখা। এটা ভেবেছিলাম যে আমি আলাদা করে কষিয়ে খিচুড়িতে ছাড়বো, সেটা আর হলো না। বাড়িতে অনেক কাজ থাকার জন্য একসঙ্গেই ছাড়িয়ে দিলাম। আর পাশের বাড়িতে হচ্ছিল মনসা পুজো, সেই জন্য গান চলছিল। এই যে আদা কেটে বেটে নিলাম, আদা বাটা দিলে খিচুড়িতে ভালো লাগে। খিচুড়িটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। তো চলো, তারপরে দিতে হবে হলুদ গুঁড়ো। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবে যে আমি এত হলুদ বেশি দিয়ে ফেলেছি। এই যে সঙ্গে আদা বাটা লঙ্কা কাটা দিয়ে দিলাম। দেখো, এখান থেকেই দেখা যাচ্ছে কত বেশি হলুদ হয়ে গেছে, আমি দূর থেকেই দেখছিলাম। তারপরে পুঁইশাক পাতা এনে ভালো করে ধুয়ে কেটে কুচি কুচি করে উঠে ছেড়ে দিলাম, এতে করে আর কি হলুদটা একটু কম হয়। এদিকে আমি গোটা জিরে কিছুক্ষণ আমি ভেজে নেব, যে ভেজে নিয়েছিলাম। ব্রাউন কালার যতক্ষণ না আসবে ততক্ষণ ভাজতে হবে। কি করছিস বাবু? কিছু করিস না। কি দুষ্টুমি করছিস? চলো, ব্রাউন কালার হয়ে গেছিলো, জিরেটা ভাজা হয়ে গেছিলো। তারপর জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। খিচুড়ি হয়ে যাওয়ার পর খিচুড়ির উপরে আর কি ছড়িয়ে দিতে হবে। এদিকে খিচুড়িতে জল কমে এসছে, আর চালটাও একটু আস্তে আস্তে ছিল। কুমড়ো আলু এইগুলো একটু কম সিদ্ধ হয়েছিল, সেই জন্য আমি আর একটু জল দিয়েছিলাম। আর তোমরা এইভাবে বাড়িতে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হয়েছিল। আমি খেয়ে কি বলবো তোমাদেরকে, খুবই সুন্দর হয়েছিল। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানালে তো সুন্দরই হবে, তাই না? চলো, এই দেখো, তোমাদের দেখাচ্ছিলাম। আর হলুদের পরিমাণটাও কম হয়ে গেছিলো, যে অনুযায়ী আমি হলুদ দিয়েছিলাম তার থেকে একটু কম হয়েছিল। চলো, এদিকে আমি ফোড়নের জন্য নিয়ে এসেছি 5 ফোড়ন। আদৌ 5 ফোড়ন খিচুড়িতে দেয় কি না সেটা আমি জানি না, তাও আমি দিয়ে দিয়েছিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, এইগুলো একসঙ্গে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ধরে ফোড়নটা আমি ভেজে নিয়েছিলাম। ওই ভয়েস ছাড়তে ছাড়তে আমার ঘুম লাগছিল, কিছু করার ছিল না। পরে আমি ভয়েসটা দিয়েছি, ভিডিও বানাতে বানাতে দিতে পারিনি। ফোড়নটা ছেড়ে দিয়েছিলাম, বারে বারে আমার হাই উঠছে ভয়েস দিতে দিতে। বন্ধুরা কিছু মনে করো না, কারণ প্রত্যেক দিন ভিডিও তো ছাড়তেই হবে। আর দেখো বন্ধুরা, খিচুড়ির কালারটা কত সুন্দর এসছে, দেখো কত সুন্দর। আর একটু হবে,
খিচুড়িটা। কত সুন্দর লাগছে। বন্ধুরা, তোমাদের যদি এই খিচুড়িটা বানানো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করো, আমাকে না, আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। অবশ্যই আমি তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো, দেখে আসবো, সাপোর্ট করব। আমিও সাবস্ক্রাইব করে আসবো। দেখো বন্ধুরা, কি সুন্দর খিচুড়িটা হয়েছে। আমার তো খুবই ভালো লাগছিল, মনে মনে খুব আনন্দ হচ্ছিল যে এত সুন্দর খিচুড়ি বানাতে পারি আমি। কি ভালো লাগছে না? একটু বসো। প্রায় হয়ে গেছিল। টাটা, পরের ভিডিওতে দেখা হবে।